হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি র্যাপিং বা বাঁধাকপি ফোল্ডিং। মুরগির মাংসে কিমা দিয়ে বাঁধাকপি র্যাপিং বা বাঁধাকপি ফোল্ডিং তৈরি করা হয়। একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ মুরগি মাংসের কিমা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা, 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চা চামচ লবণ এবং সামান্য একটু অলিভ অয়েল। এরপর আমি সব মশলার সাথে মুরগির মাংসের কিমাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সবশেষে আমি এখানে 1 চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপিটার গোড়াটা ফেলে দিয়ে আমি পাতাগুলো আলাদা করে নিচ্ছি এবং আমি সবচেয়ে ভিতরে যে পাতাটা থাকে সেটা একটু কচি পাতা হয়, সেই পাতাটাই হচ্ছে যে আমি ক্যাবেজ রোলের জন্য নিব। বাঁধাকপির পাতাগুলো আমি কিভাবে কাটছি সেটা আপনারা দেখে এভাবেও কাটতে পারেন। একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি এবং গরম পানিতে আমি 1 থেকে 2 মিনিটের জন্য বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ করব। বাঁধাকপির পাতাগুলো একটু সিদ্ধ করে নিলে বাঁধাকপিটা একটু রোল করতে সুবিধা হবে এবং এতে কোনো জার্মসও থাকবে না। পানিতে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সিদ্ধ করার পর আমি বাঁধাকপির পাতাগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। আমি একটি পাতা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে পাতাটা কতটা নরম হয়েছে। বাঁধাকপির একটি পাতা নিয়েছি আমি এবং এর মধ্যে মুরগির মাংসের কিমাটা দিয়ে দিব। এরপর আমি এটাকে রোলের মতো করে সাইজ করে নিব। আপনারা যাতে খুব ইজিলি তৈরি করতে পারেন সেজন্য আমি আরও কয়েকটা বাঁধাকপি ফোল্ড করে দেখাচ্ছি। এরপর আমি বাঁধাকপির রোলগুলোকে ভাপে সিদ্ধ করতে দিব। এখানে কিন্তু ডাইরেক্ট পানিতে সিদ্ধ করব না, জাস্ট স্টিম সিদ্ধটা আমরা করব। বাঁধাকপির রোলগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভাপে সিদ্ধ করব। বাঁধাকপির রোলগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে সবগুলোকে তুলে রাখছি। এবার অল্প তেলে আমি বাঁধাকপির রোলগুলোকে ভেজে নিব। খুব ইজিলি এবং অল্প সময়ে অল্প উপকরণ আমি তৈরি করে ফেললাম বাঁধাকপির রোল। আমি বাঁধাকপির একটা রোলকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা স্মুথলি কাটা যাচ্ছে এবং ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে দেখা হবে দারুণ কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।